ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে সে হচ্ছে বিজেপির বড় দালাল। वो हारने के बाद शायद ऐसा कही कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। এসআইআর এর শুনানি পর্ব চলছে। হিয়ারিং এ বিএলএদের থাকা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে উঠেছে। বয়স্ক অসুস্থদের হিয়ারিং এ ডাক পড়ার হয়রানির অভিযোগ ঘিরেও চরমে উঠেছে চাপানোতর। এই আবহে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি পরিষ্কার করে বলছি, যাদের 54 লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন। দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি সেলের, তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে ইয়ারোরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে। এটা করতে ওরা বাধ্য, এটা আপনাদের অধিকার, না হলে ঘিরে বসে থাকবেন মেয়েরা। देखिए, ममता जी के पास से और कोई अपेक्षा रख नहीं सकते। उनके खिलाफ जजमेंट आएगा तो जुडिशरी बीजेपी की है, इलेक्शन कमीशन घुसपैठिया हटाएगा, एसआईआर लाएगा तो इलेक्शन कमीशन बीजेपी का है। वो हारने के बाद शायद ऐसा कही कि मेरे कार्यकर्ता ही बीजेपी में चले गए। নাম না করে মুখ্য নির্বাচন কমিশনারকেও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি ভাবছেন, এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন, তাই এরপর ইলেকশন করতে আসবেন না, বাংলার নাড়ু খাবেন তখন। তিলক মার্গ বলে একটা রাস্তা আছে দিল্লিতে, তার ঠিক বাঁ পাশেই হচ্ছে দেশের সুপ্রিম কোর্ট। অভিষেক মনু সিংভির মতন লোক আছেন, জনগণের টাকায় যিনি তাদেরকে ফিস দেন, তাহলে তাকে নিয়ে একটা মামলা করিয়ে দিন। এত মুখে এত বলার কি আছে, এই হচ্ছে তাই হচ্ছে। আমরা তো চাইছি প্রশাসনিকভাবে মমতা একটা মামলা করুন। এসআইআর আবহে ক্রমেই নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের পারদ চড়ছে। আশাবুল হোসেন, সন্দীপ সরকার, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।